প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে। আপনাদের ভালো যাওয়ার কথা শুনে আবার নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে মূলত খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তার কারণ হচ্ছে আপনারা যারা নতুন ইউটিউবার আছে, যারা নতুন চাচ্ছেন, নতুনভাবে শুরু করতেছেন ইউটিউবটা, আর কীভাবে তারা যে ভুলের কারণে আপনার ইউটিউবের স্বপ্নটা একদম দুঃস্বপ্ন হয়ে যায়, সেটা নিয়ে আলোচনা করবো। যেটা হচ্ছে আমার সাথে ঘটছে এর আগে। যেটা হচ্ছে আমার একটা চ্যানেল ছিল যেখানে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার ইজিলি মানে গ্যাং করে, মানে এগুলা কালেক্ট করে আর কি। সো ওইগুলা কালেক্ট করার পর দেখা গেছে কি আমাকে চ্যানেল থেকে মনিটাইজেশন দেওয়া হয় না ইউটিউব থেকে। সো তার জন্য আমাকে যে মানে মানে যে ভুলগুলো আমি করেছি আর কি, এই ভুলগুলো আমি দেখাবো। আর এই ভুলগুলো করার কারণে কিন্তু এখন আমার চ্যানেলগুলো মানে চ্যানেলটিতে সব থেকে বেশি ডাউন হয়। ভিডিওগুলো মানে আপলোড দিলেই কোনো ভিউজ আসে না, এটা সেটা মানে প্রবলেমের কোনো শেষ নেই। সো আপনারা কীভাবে এই জিনিসগুলো ইগনোর করতে পারবেন বা কীভাবে এই জিনিসগুলো যদি করেন, তাহলে আপনি লাইফ টাইম ইউটিউবিং করে আপনি সুন্দরভাবে চ্যানেলটা পরিচালনা করতে পারবেন। আর যদি এমনভাবে কাজ করেন, তাহলে আপনি দেখবেন 2-3 মাস পরে আপনার চ্যানেলটা এমনিতেই মানে গ্রোথও করবেন না, উল্টা আপনার চ্যানেলের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এগুলো উল্টা পাল্টা এটা সেটা আসে। সো এখন কথা না বলে আমি চল যে মূল স্টেপে। আমি যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার ইউটিউব চ্যানেলে করি, তখন আমার সেখানে একটা চ্যানেল ওইটাতে, তো ওইখানে যখন আমি ওইগুলো করি, আর আপনারা হয়তো জানেন ইউটিউবের মনিটাইজেশন রুলস হচ্ছে এটা 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার। সো ওইটা করার পর আমি যখন অ্যাপ্লাই করি আর কি মনিটাইজেশনের জন্য, তখন যেটা হয়, তখন আমাকে ইমেলের মধ্যে জানানো হয় যে আমাদের মানে যে চ্যানেলটা আছে, চ্যানেলে অনেকটাই মানে রিফ্রেশ কন্টেন্ট দেখা দিছে, যেখানে আমাকে দেওয়া হবে না, মানে মনিটাইজেশনটা দেওয়া হবে না। তার জন্য কি করতে হবে, তারাও এটাও বলে দিছে তার জন্য কি করতে হবে। ওখানে স্পষ্টভাবে ইমেলে তারা লিখে দিছে যে আপনার মোবাইল থেকে, আপনার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আছে, মানে একটা নির্দিষ্ট একটা ওয়ে নিয়ে আপনি কাজ করেন, যেখানে হচ্ছে আপনার কোনো রিপোস্ট ভিডিও থাকবে না। মানে রিপোস্ট ভিডিও বলতে আপনার রিকন্টেন্ট আর কি। দেখা যাচ্ছে আপনি একটা চ্যানেলে আপনি অনেক মানে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে এটাকে রিফারেন্স মানে একটা চ্যানেল হচ্ছে একটা দিক নির্দেশনা করে আর কি। এটা হচ্ছে ইউটিউব চায় আর কি, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন খুব সহজে দিয়ে দেয়। সো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি একটা চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করি, মানে কখনো এটা, কখনো গেমিং, কখনো এটা। তারপর আমি 4 ঘন্টা মানে সব কিছু কমপ্লিট করার পর, আবেদন করার পর এই জিনিসটা দেখা দেয় আর কি। তো সমস্যা নাই, কি হয়েছে, আমি যখন আবেদন করি, অ্যাপ্লাই করি মনিটাইজেশনের জন্য, তখন তারা বলছে এমন এমন সমস্যা, আপনার ভিডিও কাটতে হবে, এই ভিডিওতে এমন সমস্যা, এই ভিডিওতে এমন সমস্যা। সো ওকে ফাইন, আমি ভিডিও কাটতে থাকি। ভিডিও কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেছে আমার ভিডিওগুলো, মানে আমি প্রথম মাসে এইভাবে কয়েকটা ভিডিও ডিলিট করি ইউটিউব চ্যানেল থেকে। ডিলিট করার পর দেখা গেছে একটু গ্রো, মানে চ্যানেলটা যে একটা ফাস্ট ওয়ে ছিল, মানে একটু তাড়াতাড়ি মানে ভিউজ উঠতো, অনেক বেশি ভিউজ উঠতো, ওইটা কিন্তু আর ছিল না। মানে যখন আমি ভিডিও ডিলিট করতে থাকি, দেখা গেছে আমার চ্যানেলের গ্রোটা এতটাই নিচে নামছে, যেটা হচ্ছে আমি মানে বলে বোঝানো সম্ভব না। তো ওইখানে ওই সময়টা গিয়ে দেখি প্রথম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ভিডিওর মাধ্যমে আমি চ্যানেলটাকে মানে দাঁড় করাই। চ্যানেলে সব কিছু মনিটাইজেশন থেকে শুরু, মানে সরি মনিটাইজেশন না, 1000 সাবস্ক্রাইবার তো কোনো কথাই নেই, 4000 ঘন্টা ওয়াচ টাইম এর চাইতে বেশি হয়ে গেছে। সো ভিডিও যখন আমি এভাবে করতে থাকি, দেখা গেছে একটা পর্যায়ে আমাকে আমার এভাবে বলতে থাকে আমি এভাবে 3বার ট্রাই করি, মানে 3 মাস ট্রাই করে আর কি। আপনারা হয়তো জানেন, একবার যখন ট্রাই করবেন, তখন কিন্তু আপনাকে যদি মনিটাইজেশন না দেয়, তাহলে আপনাকে আরও 1 মাসের সময় দিবে। এই 1 মাসের ভিতরে আপনার চ্যানেলটাকে ঠিক করুন, মানে তার ইমেলের মাধ্যমে এমনটা জানিয়ে দেয়। সো ওই জিনিসটা থেকে আমি যেটা ভাবি আর কি, 1 মাস পর আমি 1 মাসের ভিতরে অনেকগুলো ভিডিও ডিলিট করি, যে হ্যাঁ এটা এটা ডিলিট করে দিই, হয়তো আমাকে মনিটাইজেশনটা দিবে। কিন্তু না, আবারও 2 মাসের মাথায় আমি আবার আবেদন করি, কিন্তু তারপরও তারা বলে যে আপনার চ্যানেলের ভিডিওতে এমন এমন সমস্যা আছে, ওইগুলো ডিলিট করেন। আচ্ছা, ওইভাবে আমি ডিলিট করতে করতে দেখছি আমার চ্যানেলে 700 ভিডিও দিই, আপলোড করি। 700 ভিডিওর মধ্যে আমি প্রায় 400 ভিডিও ডিলিট করে দিই। তারপর যে দেখা গেছে আমার চ্যানেলে এত ডাউন হয়েছে, যেটা বলে বোঝানো সম্ভব না। মানে চ্যানেলে এখন যদি আমাকে মনিটাইজেশন দেয়ও, তাহলেও কিন্তু আমি এখান থেকে আয় করা কোনোভাবে পসিবল না। কারণ হচ্ছে কি, আমার চ্যানেলে ভিউস আসে হচ্ছে প্রায় দেখা গেছে 150, 200, 300 এমন ভিউস আছে। সো এটা দিয়ে হয়তো আপনারা জানেন, এটা দিয়ে এই ভিউজ দিয়ে ইনকাম করা কখনোই পসিবল না। এই ভিউসে আর কত আসবে, 10 সেন্ট, 15 সেন্ট এমন ইনকাম হবে। সো ওইটা দিয়ে তো আর কোনো কিছু পসিবল না, তাই না? সো আপনাদেরকে একটা মাত্র আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি ইউটিউব নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি যেটা করবেন,
আপনি নির্দিষ্ট একটা দিক নিয়ে চ্যানেলটাকে পরিচালনা করুন, যে নির্দিষ্টভাবে ভিডিও তৈরি করবেন। আপনার চ্যানেলের ভিডিওগুলো যেমন এমন থাকে যে একটা দিক নিয়ে ভিডিওগুলো তৈরি করতেছেন, আপনি হাবি জাবি সেই এইগুলো দিলে কিন্তু আপনার চ্যানেল পরবর্তীতে আপনাকে বলবে এই প্রবলেম, আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না, আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করলে মানে চ্যানেল পুরাই ধ্বংস হয়ে যায়। আমি যেটা এর আগের চ্যানেলটা আমি এখন চালাই না, কারণ হচ্ছে ওই চ্যানেলে এখনও বর্তমানে 5,000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু ওইখানে আমি যখন ভিডিও এখন আপলোড করি তখন 100 থেকে 150 ভিউজ, তাও হয় না এখন। প্রথমে যেভাবে হয়েছে, প্রথমে 10,000 8,000 6,000 ভিউজ এমন হইতো, কিন্তু এখন এমন ভিউজ হয় না। তার কারণ হচ্ছে চ্যানেলটা ওইখান থেকেই মানে ডাউন হয়ে গেছে। সো আমি আশা করি এই ভুলগুলো আপনারা করবেন না। যখন আপনাকে ইমেল দিবে আপনার চ্যানেল ভিডিওগুলো ডিলিট করে, আপনাকে কখনো ডিলিট করবেন না। আপনি জাস্ট আরেকটু তাদের হেল্পলাইনে কথা বলবেন। হেল্পলাইনে কথা বললে যে এই ভিডিওগুলো তো আমার নিজের কন্টেন্ট, মানে নিজের তৈরি করা, তাহলে কিসের প্রবলেম, মানে এভরিথিং সব কিছু বুঝাবেন আর কি। কিন্তু চ্যানেল থেকে কখনো ভিডিও ডিলিট করা যাবে না, তাহলে কিন্তু চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে। তখন যদি আপনি আরও যত ভিডিও আপলোড করেন না কেন, আপনার চ্যানেল কিন্তু আগের মতো এতটা গ্রো হবে না। প্রথম যে একটা গ্রো হয় আর কি, আপনারা হয়তো জানেন যারা চ্যানেল চালান আর কি। সো ভিডিওটা এই পর্যন্ত রাখার, সমস্যা থাকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।